আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনি ও হুতি বিদ্রোহীদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, কেউ নিরাপদে থাকবে না ইসরায়েলকে ইয়েমেনি বিদ্রোহীরা। ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী আনসারুল্লাহ ইসরায়েলকে হট সামারের হুমকি দিয়েছে। আজ সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলি বিমান হামলার পরেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে হুতিদের শীর্ষ রাজনৈতিক নেতা মাহাদি আল মাসাদ। তিনি বলেছেন, আমরা পিছু হটব না, দখলদার ইসরায়েলকে আমরা ছাড় দেব না। আমাদের হাত থেকে তারা নিরাপদে থাকতে পারবে না। এরপর জানাবো, ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে বন্ধুর পথে হাঁটছেন ম্যাক্রো। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দিকে ঝুঁকেছেন, কিন্তু কূটনৈতিক ও বিশেষজ্ঞদের আশঙ্কা এই ধরনের পদক্ষেপ নিলে ফিলিস্তিনের সঙ্গে শান্তি চুক্তির দিকে এগিয়ে যাওয়ার জন্য ইসরায়েলকে চাপ দেওয়ার একটি অপরিপক্ক এবং অকার্যকর উপায় প্রমাণিত হতে পারে। এদিকে সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ইউরোপীয় ইউনিয়ন। সিরিয়ার উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউ। সাবেক স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর দেশটির গণতান্ত্রিক রূপান্তর ও অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়ে ইউ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দ্য বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানাবো, ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ইলন মাস্ক। দনকবের ইলন মাস্ক বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যয় সংকোচন নীতির কার্যক্রম শেষ হয়ে আসছে। চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর সরকারি দক্ষতা বিভাগ বা ডিজিওজি এর দায়িত্ব পান ইলন মাস্ক, খবর বিবিসির। তবে নানা কারণে তার সঙ্গে ট্রাম্পের মতবিরোধ দেখা দেয়। সর্বশেষ তিনি ট্রাম্পের দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন। সর্বশেষ জানাবো, অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, বললেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ একটি অবাধ ও সুষ্ঠু, গ্রহণযোগ্য সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের আয়োজিত নিক্কেই সম্মেলনের এক বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। কেউ নিরাপদে থাকবে না ইসরায়েলকে ইয়েমেনি বিদ্রোহীরা। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আনসারুল্লাহ ইসরায়েলকে হুটসামারের হুমকি দিয়েছে। আজ সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলি বিমান হামলার পর এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। হামলার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে হুতিদের শীর্ষ রাজনৈতিক নেতা মাহাদি আল মাসাদ। বলেছেন, আমরা পিছু হটব না, আত্মসমর্পণ করব না। গাজায় ফিলিস্তিনিদের প্রতি আমাদের সমর্থন অটুট থাকবে। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম। আশ্রয় কেন্দ্র কেউ নিরাপদে থাকবে না, এমনকি বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটও ঝুঁকিতে পড়বে। গাজা যুদ্ধ শুরুর পর ইয়েমেনে এটি ছিল ইসরায়েলের 10ম হামলা। এর আগে সিমেন্ট কারখানা, জ্বালানি অবকাঠামো এবং বন্দর এলাকাগুলোতে লক্ষ্যবস্তু করে ইসরায়েলের বাহিনী হামলা চালিয়েছে। তবে এসব হামলার কার্যকারিতা নিয়ে ইসরায়েলের অভ্যন্তরীণ মহলে সমালোচনা বাড়ছে বলে দেশটির সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে। এর মধ্যে হুতি গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে 22টি হামলার দায় স্বীকার করেছে। তাদের মতে এটি ছিল তাদের জন্য সবথেকে বেদনাদায়ক মাস।
ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে বন্ধুর পথে হাঁটছেন ম্যাক্রো। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দিকে ঝুঁকেছেন, কিন্তু কূটনৈতিক এবং বিশেষজ্ঞদের আশঙ্কা এই ধরনের পদক্ষেপ ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি চুক্তির দিকে এগিয়ে যাওয়ার জন্য ইসরায়েলকে চাপ দেওয়ার একটি অপরিপক্ক এবং অকার্যকর উপায় প্রমাণিত হতে পারে। তাদের মতে এটি কেবল ইতিমধ্যেই বিভক্ত ইউরোপীয় ইউনিয়নের মধ্যেই শুধু নয়, বরং ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গেও পশ্চিমা বিভাজনকে আরও গভীর করতে পারে। এই স্বীকৃতি যদি প্রতীকী পদক্ষেপ ছাড়া আর কিছু হয়, তবে নিষেধাজ্ঞা এবং বাণিজ্য নিষেধাজ্ঞার মতো অনন্য উপায় অবলম্বন করতে হতে পারে। ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে 17 থেকে 20 জুন আয়োজিত হতে যাচ্ছে জাতিসংঘের একটি সম্মেলন। এই সম্মেলনের আগে ফরাসি কর্মকর্তারা ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের রোডম্যাপের জন্য কাজ করছেন। যদি ম্যাক্রো এগিয়ে যান, তাহলে ইউরোপের বৃহত্তম ইহুদি ও মুসলিম সম্প্রদায়ের আবাসস্থল ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে প্রথম পশ্চিমা হেভিওয়েট রাষ্ট্র হবে। শুধু তাই নয়, আগামী মাসে জাতিসংঘের সম্মেলনে যুক্তরাজ্য, নেদারল্যান্ডস এবং বেলজিয়াম সহ ইউরোপীয় দেশগুলোকে যৌথভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য চাপ দিচ্ছে ফ্রান্স। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী স্পেন বার্ট ঈদে রয়টার্সকে বলেছেন, যদি ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়, তাহলে বহু দেশ এই পথ অনুসরণ করবে। গাজায় ইসরায়েলের তীব্র আক্রমণ এবং পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে ম্যাক্রোর অবস্থান পরিবর্তিত হয়েছে। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের ধারণা চিরতরে হারিয়ে যাওয়ার আগে এমনই পদক্ষেপ নেয়ার তাগিদ বাড়ছে প্যারিসে। তিনি তার বন্ধুরাষ্ট্র সৌদি আরবের সঙ্গে এক হয়ে স্বীকৃতি দিতে চান ফিলিস্তিনকে। সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ইউরোপীয় ইউনিয়ন। সিরিয়ার উপর থেকে আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সাবেক স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর দেশটির গণতান্ত্রিক রূপান্তর ও অর্থনৈতিক পুনরুদ্ধার প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছে ইউ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বলছে, আজ সিরিয়ার উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এর আগে সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা একটি রাজনৈতিক চুক্তিতে পৌঁছান। এই চুক্তির পর আজ আনুষ্ঠানিকভাবে সিরিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তবে ইউরোপীয় কাউন্সিল বলছে, সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সব নিষেধাজ্ঞা এবং নিরাপত্তা বিধিনিষেধ জারি থাকবে। পাশাপাশি গত মার্চে সিরিয়া জুড়ে ছড়িয়ে পড়া সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ হবে। এছাড়াও সিরিয়ার চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করবে ইউরোপীয় কমিশন। এ সময় দেশটিতে নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এবং অস্থিতিশীলতা সৃষ্টি হবে। এর আগে চলতি মাসের শুরুর দিকে সিরিয়া থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন এই প্রেসিডেন্ট বলেছেন, সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের অনুরোধে প্রেক্ষিতে সিরীয় নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, বললেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানে আয়োজিত নিক্কেই সম্মেলনে দেয়া এক বক্তব্যে তিনি সব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, মানুষের ন্যায় বিচার, সমতা, স্বাধীনতা, মর্যাদা নিশ্চিত করতে এবং গণতন্ত্রের মসৃণ রূপান্তরের লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং অন্তর্বিভক্তিমূলক সাধারণ নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। একটি অস্থির বিশ্বে জনগণের ক্ষমতায়ন ও তৃণমূল পর্যায়ের নেতৃত্ব আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, এশিয়া এবং এর বাইরে একের পর এক সংঘাতের সূত্রপাত হচ্ছে, যার ফলে শান্তি এখন অধিকাংশ দেশেই অধরা হয়ে উঠেছে। ইউক্রেন, গাজা, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশে যুদ্ধ, মানবসৃষ্ট সংকটে হাজার হাজার মানুষের জীবন ও জীবিকা ধ্বংস হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেছেন, যুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে, অথচ সেই অর্থের অভাবে লাখ লাখ মানুষ
অনাহারে দিন কাটাচ্ছে কিংবা মৌলিক চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে। মিয়ানমারে গৃহযুদ্ধ এবং নৃশংস রূপ নিয়েছে এবং সাম্প্রতিক ভূমিকম্প সেই সংকটকে আরও গভীর মানবিক বিপর্যয়ে পরিণত করেছে। সম্প্রতি দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে সংগঠিত সীমিত আকারে এই যুদ্ধের কথা উল্লেখ করেছেন তিনি। যুদ্ধবিরতিতে পৌঁছতে উভয় দেশের নেতৃত্ববৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি, স্থিতিশীলতা এবং শান্তিপূর্ণ সহাবস্থান প্রত্যাশা করি। আন্তঃনির্ভরশীলতা দ্বন্দ্বে নয় বরং সহযোগিতার রূপান্তর করতে হবে। এশিয়ার দেশগুলোকে শূন্য সমষ্টিক প্রতিদ্বন্দ্বিতার বদলে ভাগ করে নেওয়া সমৃদ্ধির পথে এগিয়ে যেতে হবে।